যে যখনই আকাশের কোনো এক দিক থেকে দেখতেন যে কোনো একটা মেঘমালা সেখানে আসছে, তারাকা মা হুয়া ফিহ, তখন তিনি সবকিছু ছেড়ে দিতেন। ওয়াইন কানা ফি সালাতিহি, এমনকি তিনি নামাজে থাকলেও সেই নামাজও ছেড়ে দিতেন। হাত্তা ইস্তাকবিলুহু ফায়াকুল, তখন তিনি ওই মেঘমালার দিকে অভিমুখী হতেন এবং বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা উরসিলা বিহি, হে আল্লাহ, আমরা তোমার কাছে এই মেঘমালার মধ্য দিয়ে যে অনিষ্ট প্রেরণ করা হয়েছে তার থেকে আশ্রয় চাচ্ছি। ফাইন উমতিরা ক্বালা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এরপরে যদি দেখা যেত বাড়ি বর্ষণ হচ্ছে, বলতেন আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করো। মাররাতাইন ওয়া সালাসান, এটা দোয়া দুইবার বা তিনবার বলতেন। ওয়াইন লাম ইউমতার হামিদাল্লাহ আলা যালিক, আর যদি বৃষ্টি বর্ষণ না হতো আল্লাহর প্রশংসা করতেন। প্রশংসা কেন করতেন? যেখানে উনি আশঙ্কা করছিলেন যে এখানে কোনো শাস্তি আসতে পারে, সেই জন্য উঠে যাওয়ার কারণে প্রশংসা করতেন। এটা ইবনে মাজাহ 3889 সিরিয়ালে আসছে। আর আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 686 নম্বর সিরিয়ালে হাদিস বর্ণনা করেছে। আচ্ছা, সাইয়্যিবান নাফিআ এটাও আসছে, আবার সাইয়্যিবান সিন দিয়েও আসছে। সাইয়্যিবান যদি আসে তাহলে এটা হলো মুষলধারে বাড়ি বর্ষণ। মুনহামিরান মুতাদাফফিকা, আন-নিহায়া ইবনুল আথিরের সেই বিশাল সে আপনার ভোকাবুলারি গ্রন্থ আরবি ভাষায়, যেটা 15 থেকে 16 খণ্ড, কখনো কোনো ছাপায় আরো বেশি হয়, আর একটু বড় ভলিউম হলে 11 ভলিউমে আসে, 3য় খণ্ডের 64 পৃষ্ঠায়। আবার যে বর্ণনা আসছে সাইয়্যিবান সিন দিয়ে, এটাও আসে, কিন্তু কেউ আশ্চর্য হয় না যে এখানে হঠাৎ করে সিন আসলো কেমনে। এটাও আসছে আতাআন, এর অর্থ হলো দান, আল্লাহ তোমার রহমত। আও মাতারান জারিয়ান, অথবা ওই আগের অর্থে যেটা হলো একেবারে বয়ে যায় এমন বৃষ্টি। এটার অর্থ সাইয়্যিবান এর অর্থ করা হয়েছে এই আন-নিহায়া যে কিতাব আগে বলা হলো তার 2য় খণ্ডের 432 পৃষ্ঠায়। দুটি হাদিস থেকে সাব্যস্ত। এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা হলো যে আমরা কান্নাই করি না, অথচ হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষুকে অগ্নি স্পর্শ পর্যন্ত করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, তিরমিজি 1639 সিরিয়াল আসছে। তাহলে আল্লাহর ভয়ে যেই চক্ষু কান্না করবে, এই চোখে জাহান্নামের আগুন লাগবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তা আমরা কেন কান্না করি না? বিপদ আসার আগেই তো কান্না করা দরকার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তো কান্না করা দরকার। এগুলো আমাদের লাগবে। সেই সাথে এই সময়ে কি করণীয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দোয়া তো আমরা পেলামই, বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা উরসিলা বিহি। ঠিক তদ্রূপ আরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ঠিক তদ্রূপ দোয়া কবুলের একটা কথা আজকে বলবো এই জায়গায়, যে সিনতানি লা তুরাদ্দান আও কাল্লামা তুরাদ্দান, দুইটা সময়ে দোয়া ফিরত আসে না, অথবা খুব কমই ফিরত আসে। আল্লাহু আকবার। একটা হলো যে দোয়া ও ইনদান নিদা, আজানের সময় দোয়া, মানে আজানের ইকামতের মাঝখানে, যেটা ব্যাখ্যা সহ অন্য হাদিসে আসছে যে আল দোয়া বাইনাল আযানি ওয়াল ইকামা লা তুরাদ, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরতযোগ্য না। আর আরেকটা হলো ইনদাল বাস, এটা হলো যুদ্ধের সময়, ইনদামা ইউলহিমু বা'দুহুম বা'দান, একজন আরেকজনের উপরে হাড্ডাহাড্ডি লড়াই আমরা যাকে বলি, এটা তো এটা একটা সময়। কিন্তু দেখেন আবু দাউদের আরেকটা শব্দে আসছে ওফি জিয়াদা, অতিরিক্ত শব্দ, এটা হলো যে ওয়াক্তাল মাতার, আরেকটা হলো বাড়ি বর্ষণের সময়, এটাও দোয়া ফিরত আসে না। আবু দাউদের 2540 নম্বর হাদিস এবং সিলসিলা সহিহার মধ্যে 1469 সিরিয়ালে ইমাম আলবানী এটাকে সহিহ বলেছেন। তাইলে বাড়ি বর্ষণের সময় দোয়া কবুল হয়। একদিক থেকে আমাদের যা চাওয়া পাওয়ার সেটারও সুযোগ, অপর দিক থেকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কত কথা আসছে হাদিসের মধ্যে, এবং সেখানেই আসছে তাকবীরের কথা, বিশেষ করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে। কিন্তু উদ্দেশ্য হলো বিপর্যয়, বিশেষ করে আসমানি বিপর্যয়, সরাসরি এটা সেটার মিল। তাইলে আল্লাহু আকবার এটা বলাই যায়, আজান না। অনেকে আজান যে দেন সেটা সঠিক নয়, আল্লাহু আকবার বলবে। আর কি কেনই বা বলবে না? ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জড়িত তাসবিহ গায়, সেই যেই বিজলি চমকায়, সেই যে আপনার আওয়াজ হয়, বিকট আওয়াজ, এই রাদ বারক, আল্লাহু আকবার, এই বিকট আওয়াজ একটা, বারক হলো আওয়াজ, আর রাদ হলো বিজলি, যেটা হলো চমকায় খুব কঠিন ভাবে সারা দুনিয়াকে একসাথে। আপনার অনেক সময় বড় একটা এরিয়াকে কি করে, যদিও বা
আলোকিত না করে ফেলে, কিন্তু চমক সৃষ্টি করে ফেলে এবং চমকিয়ে তোলে, মানে ভীত সন্ত্রস্ত করে। তো এইটা কি করে? সে আল্লাহর প্রশংসা জড়িত তাসবিহ গায়। আপনি গাইবেন না কেন? ওয়াল মালাইকাতু মিন খিফাতি, এবং আল্লাহর ভয়ে ফেরেশতারাও, এবং এই খিফা শব্দের সম্পর্ক সবটার সাথে হতে পারে, যে সব সৃষ্টিকুল, বিশেষ করে এখানে যে দুইটা উল্লেখ হলো, বিজলি এবং ফেরেশতারা, তারা আল্লাহর ভয়ে, তারা ভীত বহব্বল হয়ে প্রশংসা জড়িত পবিত্রতা জপ করে। আমরা কি করে বসে থাকবো? সূরা রাদের 13 নম্বর আয়াতে আসছে। তো এই জন্য আমাদের এরকম বসে থাকা উচিত নয়, বরং বুখারীর হাদিসে আসছে 3206, মুসলিম 899, যে ইযা আসাফাতির রিহ, যখন বায়ু চলতে থাকতো, মানে ঝড়ো হাওয়া যাকে বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা। তাইলে আমরা এবার এসে যাচ্ছি শেষ পর্বে যে কি দোয়া পড়তে হবে। তথেব এই ঝড়ো হাওয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, তার যেটা ভয়ের সময় পড়তেন, এটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহ। হে আল্লাহ, আমি তোমার কাছে এই ঝড়ো হাওয়ার কল্যাণ চাই, তার মধ্যে অবস্থিত যে কল্যাণ সেটা চাই, তার সঙ্গে যদি নতুন আরো কিছু সংযুক্ত করে বিপদ, কোনো বিপর্যয়, কোনো গজব এবং আযাব, কোনো শাস্তি প্রেরণ করা হয়, আল্লাহ আমি সেইগুলো থেকে আশ্রয় চাই। আল্লাহু আকবার। প্রথম অংশ হলো কল্যাণ চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা, তার কল্যাণ চাই, ও খাইরা মা ফিহা, তার মধ্যেকার কল্যাণ, তার মধ্যে অবস্থিত কল্যাণ চাই, ও খাইরা মা উরসিলাত বিহি, এবং তার মধ্যে তার সাথে প্রেরিত কল্যাণ সেটা চাচ্ছি। এরপরেই সাথে সাথে আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আজকে যদি আমাদের প্রসঙ্গ এটা, এই জন্য অনুবাদে সেটা আগে এসে গেছে, কিন্তু হাদিসে আগে আসছে সেটা কল্যাণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেয়েছেন, তার মধ্যকার কল্যাণ, তার সাথে সম্পৃক্ত কল্যাণ এবং তার সঙ্গে প্রেরিত কল্যাণ, সেটা সব চাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তার মানে কল্যাণ তো থাকতেই পারে। আর কোনো সময় আমরা অনেক জিনিসকে অকল্যাণের মনে করি, অথচ এখানেই কল্যাণ হয়ে যেতে পারে। এটা ভালো একটা ধারণা, সুধারণা। সেই জন্য আল্লাহর কাছে আমরা ওই ভালো জিনিসটাকে চাইবো, তারপরে আশ্রয় চাইবো যে আল্লাহ এর অনিষ্ট থেকে আশ্রয় চাই, এর মধ্যে অবস্থিত যে অনিষ্ট সেখান থেকে আশ্রয় চাই, এর সাথে যদি সংযুক্ত কোনো অনিষ্ট এটা এসে যায়, আমরা সেখান থেকে আশ্রয় চাই। আল্লাহু আকবার। হাদিসের হাওয়ালা আপনারা শুনেছেন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টিকে অনিষ্টকর মনে করতেন, ওই যে দুই সপ্তাহে 2 দিন দোয়া করলেন, দ্বিতীয় সপ্তাহে যখন সাহাবী এসে বললেন যে এবার তো সব ভেসে যাচ্ছে, এখন বেশি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি থামান। বুখারীতে আসছে 981, এটা মুসলিমও আসছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, বৃষ্টিটা যেন আমাদের আশপাশে হয়, আমাদের থেকে দূরে হয়, আমাদের উপরে না হয়, সরাসরি আমাদের উপরে না হয়। এরপরে কোথায় হবে সেটা আল্লাহুম্মা আলাল আকাম ও যারাব, কোন বর্ণনা আসছে আলা ওয়াল জিবাল, ওই যারাব আর জিবাল একই। আল্লাহ পাহাড়ের মধ্যে এবং এই টিলার মধ্যে, কোনটা অর্থ হচ্ছে যে চালার অর্থে, মানে নিচু পাহাড় যেগুলো, সেই অর্থে। অবুতুনিল আউদিয়া, উপত্যকার পেটে, মানে উপত্যকার ভিতরের অংশে, যেখানে বৃষ্টি হলে অন্যদের ক্ষতি হবে না, আমাদের অন্তত ক্ষতি হবে না। ও মানাবিতি শাজার, আর হলো বৃক্ষরাজির শেকড়ে, মানে গাছের শেকড়ে হলে উপকারী হবে, যেটাই হোক না হোক কিন্তু ক্ষতি হবে না। তার মানে শুধু ওই ভালো যেটা ওইটাই চাচ্ছি, অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। কিন্তু এছাড়া সাধারণভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির লক্ষণ যখন দেখতেন তখন বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, অথবা বলতেন হানিআ। এটা বুখারীর 1032 নম্বর হাদিসে আসছে, আল্লাহ উপকারী বৃষ্টি চাচ্ছি অথবা আরামদায়ক বৃষ্টি চাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বৃষ্টির মধ্যে কল্যাণও আছে, অকল্যাণও আছে। এই জন্য কল্যাণেরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, এবং সাধারণত মরুভূমির দেশে বৃষ্টির দরকার হইতো, সেই জন্য কল্যাণেরটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। এবং ওই ভালো যেটার আশা আছে, খারাপ কোনো জিনিস এখনো দেখা যাচ্ছে না, তখন পর্যন্ত এই নিয়তেই আমরা ভালো দোয়াই করব, এবং ওই সময় আবার কি হয়, দোয়া কবুল হয়, সেই সময় আমরা দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেটা হাদিসু আহদিন বি রব্বিনা, বাড়ি বর্ষণ যখন হতো বৃষ্টির ফুটাগুলো, তিনি বলতেন আমাদের প্রতিপালকের বাড়ির নিকট থেকে আসছে। কিসের প্রমাণ? যে আল্লাহ আরশ আজিমের উপরে, এবং কিসের প্রমাণ? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সেজন্য কদর করতেন, যেহেতু আসমান থেকে আসমানের কাছে থেকে আসছে, আমরা হলাম জমিনবাসী, সে আকাশ থেকে আসছে অনেক দূর থেকে। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দুইটা জিনিস সাব্যস্ত হয়ে গেল, এটা ভালো করে খেয়াল রাখবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা ফাঁকে ফাঁকেও আমাদেরকে আকীদার শিক্ষা দিতেন, সঠিক জিনিসগুলো কথা বলতেন। কিন্তু উম্মতে মুসলিমা যাদের হুশ বুদ্ধি নাই, যারা অন্য কিছু নিয়ে একেবারে মত্ত, অন্য থিওরিতে একেবারে ডুবে আছে, আর দাবি করে আমরা আহলুস সুন্নাহ, দাবি করে তাওহীদি জনতা, এই মুসলিম উম্মাহকে যেন আল্লাহ হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কঠিন মুহূর্তেও যদি আমরা হেদায়েত না পাই, আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ করেন কোথায়, তাকে ডাক দেব কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহকে ডাকা হয় উপর থেকে, নিচ থেকে নয়। তামহিদে কথা উল্লেখ করা হয়েছে, হাফিজ ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন, এবং শারহ আকীদা তাহাওয়িয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। ইমাম রাহিমাহুল্লাহ বললেন, আমার আল্লাহ উপরে। আর আজকে মেজরিটি তার অনুসারীরা তার অনুসরণের দাবি করে, দোহাই দেয়। কি যে মিথ্যা একটা কথা, তারা আল্লাহর সাথেও মিথ্যারূপ করলো, আকীদা ভুল ধারণ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা শিক্ষা দিলেন, মুসলিম শরীফ একটা বাদীর মুখ থেকে বের করিয়ে, যে আল্লাহ, সে বলল আসমানে। আর সকল সালফে সালিহিনরা এক বাক্যে বলতেন। ইমাম আউজাই বলেন, কুন্না নাকুলু ওয়াত তাবিউনা ইয়াকুলুন, আমরা বলতাম, সকল তাবিরা বলতেন। এবং সাহাবাদের মধ্যে নাম ধরে ধরে আসছে যে এরা এই আকীদার কথা উল্লেখ করেছেন। আসলে তো সবারই আকীদা ছিল, আন্না ইন্নাল্লাহা ফাওকা আরশিহি বাইনুন আন খালকি, আল্লাহ আরশ আজিমের উপরে বিরাজমান, তার সৃষ্টিকুল থেকে তিনি পৃথক সত্তাগত দিক থেকে। কিন্তু সৃষ্টিকুলের সাথে আল্লাহ সম্পর্ক আছে না? আল্লাহ সবই জানেন, সবই দেখেন এবং পর্যবেক্ষণ করেন। সারা দুনিয়া, আকাশ থেকে নিয়ে পাতালে, পাতালপুরীতে, সারা পৃথিবীর প্রাচ্যে, প্রাতীচ্যে এবং উত্তর মেরু, দক্ষিণ মেরু, এর ভিতরে বাহিরে কোথায় কি আছে না আছে যেটা আমরা জানিও না, আমার আল্লাহ সেটাও জানেন, সেটার খবরও রাখেন। সেই আল্লাহকে আমরা নিজেদের ইচ্ছা মতো, আবার বাতিলপন্থীদের থিওরি মতো আমরা বুঝি। এরপর আমাদের মানে মানে অভিলাষ যে না, আমরা তো খুব ভালো আকীদার উপরে আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বাড়ির কাছে থেকে এসেছে, তার মানে বুঝাইলেন আল্লাহ ওইদিকে উপরে। তারপরে তিনি মাথা খুলে কিছু বৃষ্টির পানি নিতেন, মাথায় লাগাতেন, বরকত মনে করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা যাদের শরীর ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তারা করবে না, এছাড়া এটা করা যায়, এটা একটা সুন্নাহ। এবং বৃষ্টির পানি এটা অনেক মূল্যবান, তার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো এই দুনিয়ার পানিতে নাই। দুনিয়ার পানির মধ্যে তার চেয়ে যদি কোনো ভালো পানি থাকে তাহলে জমজমের পানি, এছাড়া আর কোনো ভালো পানি নেই। এত ভালো একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য যখন নাজিল করেন, তখন আমাদের কি অবস্থা হওয়া দরকার এটা তো আমাদের অবশ্যই জানতে হবে। তো যাই হোক, এইভাবে আমরা দোয়াগুলো করব। তারপরে নিজের ভাষায় আমরা দোয়া করতেই পারি, বিশেষ করে যেগুলো হলো সাইক্লোন, যেগুলো বিপদ, এগুলোকে মানুষ সহজ করার জন্য আয়লা, নার্গিস এগুলো নাম দিচ্ছে, এখন আবার এটা নাম আর একটা দিল। আসল ঘটনা হলো, সেটা হলো সাইক্লোন। এটা আমাদের জন্য ঝড় তুফান, এটা ঝোড়ো হাওয়া। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার থেকে ভয় পেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেন, আপনার এই অবস্থা কেন? তখন তিনি বলতেন যে এরা তো বলেছিল যে আমাদেরকে বৃষ্টি দিবে এই মেঘমালা, অথচ এটা তাদের জন্য হয়ে গেল আযাব। তো এই জন্যে আমাদেরকে সরাসরি যেখানে এগুলো এইভাবে আযাব হয়ে আসতেছে, সেই সময় এই দোয়াগুলো করতে কেন আমরা দ্বিধান্বিত হই, কেন আমরা অলসতা করি, কেনই বা আমরা এই দোয়াগুলো মুখস্থই করি নাই? সেই সাথে যেগুলো স্বাস্থ্যবিধি এবং আপনার নিরাপত্তার নিয়ম কানুন আছে, এগুলো তো ফলো করতেই হবে। যদি আইন কানুন বলে দেয় যে এখান থেকে সরে আসতে হবে, সরে আসবেন। আল্লাহ ভরসা করে যদি বসে থাকেন, অথচ জানেন যে এটা নির্ঘাত বিপদ, এইগুলোর এরকম ধাক্কা, এরকম কঠিন আঘাত, এগুলোতে ঘর বাড়ি উড়িয়ে পর্যন্ত নিয়ে নেয়, তারপরে অনেক সময় ধসে নেমে যায়। পূর্বের আলোচনায় আমরা আলোচনা করেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের শেষ জামানায় ধস হবে, এবং অন্যান্য হাদিসে আসছে ভূমিকম্প হবে। আর এই হাদিসে ধস এবং সেই সাথে বিকৃতি, সেই সাথে আসছে শিলাবৃষ্টি। আল্লাহু আকবার। তো কোনটার সাথে কোনটার সম্পর্ক আমরা তো জানি না। বিজ্ঞান কিছু একটা আবিষ্কার করেছে, সেজন্য তারা বলেছে যে এগুলো পড়ে কোথায়, উঁচু কিছু জমির থেকে উঁচু যেটা থাকে পাহাড়ে এবং সেই গাছের উপরে, সাধারণত এই জন্য দিকে দেখবেন যে এগুলো ওই এলাকা থেকে শুরু হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ছাড়া এটা বলার কোনো ক্ষমতা নাই যে ক্ষয়ক্ষতি কতটুকু হবে। এবং তারা এতটুকু বলে দিল যে আমাদের এই এলাকা একটা নির্ধারণ করে দিল শুধুমাত্র, কিন্তু এখানের পরিধি কতদূর গড়াবে এটা তো কেউ জানে না, কতটুকু শক্তি নিয়ে সে আসবে এটা তো কেউ জানে না। এই জন্য এমত অবস্থায় আমাদেরকে ভয় করেই যেতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে যেতে হবে। এবং আমাদের দেশে আজকে যেহেতু 27 রাত, তারা যেই আকীদা বিশ্বাস নিয়েই করুক না কেন, এটা তো একটা বেজুর রজনী। আমরা আজকে এটা বলবো যে আপনারা এই রাত্রিটা কাজে লাগান, অযথা সময় নষ্ট করবেন না। এবং আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়ার মর্ম বুঝে দোয়া করেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা পাইতে গেলে যেই অনুশোচনা করা লাগে, পাপ পরিহার করা লাগে, এবং আগামীতে আর সম্পর্ক এর সাথে রাখতে হবে না, সম্পর্ক এটার থেকে সম্পূর্ণ নষ্ট করা,
এটার থেকে পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দেওয়া যে আমি আর পাপ করব না, মানুষের অধিকার থাকলে বুঝিয়ে দেওয়া, এবং তওবার মধ্যে খাঁটি নিয়ত থাকা, এবং এই তওবার যে পদ্ধতি সেটাও সুন্নতি নিয়ম অনুযায়ী হওয়া। এখানে আরেকজনকে আনতে হবে, তিনি বলবেন আমি তার সাথে আওড়াবো, এগুলো কিছুই নেই। আরবি শব্দ যে কিছু এখানেও শর্ত করা হয় নাই, নিজের ভাষায় বললে হয়ে গেল। সেই সাথে সাইয়্যিদুল ইস্তেগফার যদি পড়া যায় ভালো কথা, অথচ সাইয়্যিদুল ইস্তেগফারটা আমাদের অনেকের মুখস্থই নাই। তো দোয়ার সিরিজ প্রয়োজন। এই দোয়ার সিরিজের মধ্যে বাছাই করে করে আমাদের কোন জায়গায় কোন দোয়া পঠিতব্য সেগুলো বলাও দরকার, সেগুলো আয়ত্ত করাও দরকার, সেগুলো আমলে আনা দরকার। সাইয়্যিদুল ইস্তেগফার দিনে পড়ে যদি ইয়াকিন সহকারে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, সন্ধ্যায় পড়ে যদি আগামীকাল প্রভাত এর আগে মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহু আকবার। তো কত দোয়া, কত জিকির তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন, আমাদের এগুলো অনেকটাই জানা নাই। অনেকে গিয়ে দেখেন এগুলো বাদ দিয়ে বরং আরো নানান ধরনের তপজপ জপতেছে। আরো কতজন গিয়ে দেখেন যে নিজস্ব এই সমস্ত বেদাতি প্রক্রিয়া দিয়ে বলতেছে একজন তো করুণা তাড়াচ্ছে, কতজনই তাড়াইলই, অথচ আজ পর্যন্ত আমরা দেখলাম কিছুই হলো না। আরো কতজন আপনার নানান তপজপ করে সকল বিপদ আপদ দূর করে দিচ্ছে, সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করে দিচ্ছে, আশা পুরা হচ্ছে না, কার সাথে নাকি ম্যারেজ হচ্ছে না ব্যবস্থা করে দিচ্ছে, কার ছেলের চাকরি হচ্ছে না বা তার ব্যবস্থা করে দিচ্ছে, কার শরীর সুস্থ হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আজকে না আমাদের পুরা জাতীয় সমস্যা, এখানে এক তিল পরিমাণ এরা একটু সমাধান দিতে পেরেছে না, একটা আপনাদেরকে অ্যাডভাইস করতে পেরেছে যে এই কাজটা করুক। যা আছে সব কোরআন থেকে, যা আছে সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে, এবং এগুলো যদি আমরা নিষ্ঠার সাথে করতে পারি এর মধ্যে আমাদের কল্যাণ থাকবে। এর মাধ্যমে আমরা বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা খুঁজে পাবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমাদের শ্রম, আমাদের সাধনা সার্থক হবে, দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হতে পারবো। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আমাদেরকে মহান রব্বুল আলামিন পাকড়াও থেকে উদ্ধার করবেন, এবং করোনা নামক ভাইরাস থেকে মহান রব্বুল আলামিন বিশেষ করে মুসলমানদেরকে, সেই সাথে তামাম জাহানের মানুষকে ইনশাআল্লাহ আজিজ এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করবেন। আল্লাহর কাছে তার আসমাউল হুসনার ওসিলা ধরে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমাদের পাপ রাশিকে তুমি মোচন করে দাও, আল্লাহ তুমি ছাড়া আমরা কাউকে ক্ষমাকারী জানি না, আল্লাহ কেউ আমাদের সাহায্যকারী বলে বিশ্বাস করি না, আল্লাহ কেউ আমাদের তিল পরিমাণ ক্ষতি করতে পারবে, উপকার করতে পারবে তুমি ছাড়া আমাদের এই বিশ্বাস কারোর সাথে আমরা জড়াইনি। আল্লাহ অতএব এই আকীদা বিশ্বাসের বদৌলতে আর তোমার আসমাউল হুসনার ওসিলায় এবং দোহাই দিয়ে আমরা বলছি আমাদেরকে তুমি মাফ করো, আল্লাহ আমাদেরকে তুমি রেহাই দাও, আল্লাহ আমাদেরকে তুমি রহম করো, আল্লাহ আমাদের অসুখ বিসুখকে তুমি দূর করে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা যে কোনো রোগে আক্রান্ত আল্লাহ তুমি তোমার দারুশ শিফা থেকে শিফা কামিল আজিল দান করো, আল্লাহ আমাদের মধ্যে যারা এই কিছু সময়ের ভিতরে সামান্য কয়েকদিনের ভিতরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের দেশের বড় বড় কয়েকজন আলেম চলে গেলেন, আল্লাহ বাংলাদেশ সেই আকীদার খাঁটি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং সেই সুন্নাহর অনুসারী কয়েকজন বর্ষিয়ান আলেম আল্লাহ উভয় বাংলাতে মারা গেলেন, একজন আইনুল বারী, আরেকজন ডক্টর ইলিয়াস আলী, আর আজকেই মারা গেলেন অধ্যাপক মুবারক আলী রাহিমাহুমুল্লাহ। এছাড়াও আরো কিছু আগে আরো কিছু পরে অনেক আলিম ওলামা মারা গেছেন, আমরা এখন হয়তো স্মরণ করতে পারছি না। আল্লাহ যারাই মারা গেছেন তাওহীদের উপরে যারা ছিলেন, আল্লাহ যাদের ঈমান আকীদা সঠিক ছিল, যারা নামাজি ছিল, আল্লাহ তোমার দ্বীনের আল্লাহ খেদমত করেছে, বিশেষ করে আল্লাহ সকল আলিম ওলামাদেরকে আমরা নাম নিয়ে শেষ করতে পারবো না, তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সমাজে তাদের প্রতিনিধি তৈরি করে দাও। আল্লাহ আলিম ওলামা মারা গেলেই তো ইলম উঠে যায়, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ এর মাধ্যমে তুমি এই উম্মতে মুসলিমাকে ইতিম করে রেখে দিও না, আল্লাহ তাদের জন্য তুমি গার্ডিয়ান আল্লাহ বের করে দাও, আল্লাহ যোগ্য নেতৃত্ব দানকারী আল্লাহ ব্যক্তিদেরকে তুমি তৈরি করে দাও। আল্লাহ পূর্ববর্তী যারা ছিলেন তাদের ধারাবাহিকতায় ইলম এবং আমলের পরিচর্যা এবং দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আল্লাহ পরবর্তীদেরকে তুমি তৌফিক দাও, এবং যেভাবে আমল করলে, যেভাবে দাওয়াত দিলে, আল্লাহ যেভাবে ইলম শিখলে তুমি সন্তুষ্ট হবে সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দাও, আমাদের সেই যোগ্যতা বৃদ্ধি করে দাও। আল্লাহ সারা জাহানের মুসলমানদেরকে আল্লাহ বিশেষ করে আর দুনিয়াবাসীকে তুমি করোনা নামক ভাইরাস থেকে উদ্ধার করো, এবং আরো যত প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো থেকে কিন্তু হেফাজত করো। আল্লাহ এখন যেই ঝোড়ো হাওয়া এবং যে সাইক্লোন চলছে আল্লাহ এটার থেকে তুমি তাড়াতাড়ি আমাদের দেশ সহ আল্লাহ তামাম জাহানকে যেখানেই হতে পারে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো, আর যারা বিধর্মী এদেরকে আল্লাহ এই উসিলায় মুসলমান বানিয়ে দাও। আমরা যারা মুসলমান এখন পর্যন্ত তোমার দিকে ফিরি নেই, পাপের সাথে জড়িত আছি, আল্লাহ আমাদেরকে পাপ থেকে উদ্ধার করো, আল্লাহ তোমার প্রিয় পাত্রে পরিণত করো, দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে সফল করো, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।